দত্তপুকুরে মাথাহীন দেহ উদ্ধার। সেই দেহ উদ্ধারের ঘটনায় জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার 10 দিন পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আব্দুল জলিলকে। ঘটনাস্থল থেকে 200 মিটার দূরে জলিলের বাড়ি। দত্তপুকুরে মাথাহীন দেহ উদ্ধার। সেই দেহ উদ্ধারের ঘটনায় এবার জম্মু কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। তাকে কিভাবে গ্রেফতার করা হলো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল বলতে পারবে? জিয়াউল, দেখো, দত্তপুকুরের বাজিতপুরে 10 দিন আগে মাথাহীন দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত। এবং ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন ওবায়দুল, পূজা এবং সুফিয়া। এই সুফিয়াই হচ্ছে যার বাড়ি যে ঘটনাস্থল থেকে প্রায় 200 মিটার দূরে। এই সুফিয়ার স্বামী হচ্ছে আব্দুল জলিল। কিন্তু ঘটনাস্থলের পরের দিন, অর্থাৎ সোমবারে ঘটনা ঘটলেও পরের দিন থেকে কিন্তু তিনি নিখোঁজ ছিল। এবং তার ঘটনার দুদিন অর্থাৎ বুধবার কিন্তু এই সুফিয়াকে গ্রেপ্তার করে পুলিশ দত্তপুকুর থানার। এবং তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু পুলিশের নজরে আসে এই আব্দুল জলিল, তার কারণ ঘটনাস্থল থেকে 200 মিটার দূরে যার বাড়ি। এবং এই ঘটনার দিন অর্থাৎ একাধিক কিন্তু দুষ্কৃতী এর বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। এবং হযরত এবং ওবায়দুল সবাই কিন্তু বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে। তারপরে কিন্তু সকালে হযরত লস্করের মৃতদেহ অর্থাৎ মুন্ডহীন দেহ উদ্ধার হয়। তারপরে কিন্তু পুলিশের নজর ছিল আব্দুল জলিল কোথায়। তারপরে পুলিশ তদন্তে নামে। পুলিশ একটা খবর পায় এবং তার স্ত্রী সুফিয়াকে জিজ্ঞাসাবাদের পরে জানতে পারে সে জম্মু কাশ্মীরে পালিয়েছে। ফলে সেখান থেকে শিয়ালদা এবং একাধিক সিসিটিভির ফুটেজ ধরে শিয়ালদা থেকে যে ট্রেন ধরেছে সে জম্মু তাওয়াং এক্সপ্রেস। ফলে তাকে জিজ্ঞাসাবাদ এবং সেখান থেকে ছবি সংগ্রহ করেই পুলিশ নিশ্চিত হয় জম্মু কাশ্মীরে আত্মগোপন করেছে। ফলে পুলিশের একটি টিম সেখানে যায় এবং সেখান থেকে হাতে নাতে তাকে ধরে আব্দুল জলিলকে। প্রাথমিকভাবে পুলিশ যেটা বলছেন যে ইতিমধ্যে আব্দুল জলিল ঘটনার কথা স্বীকার করেছেন। তাকে সেখান থেকে টেনজিং রিমান্ডে জম্মু কাশ্মীর আদালত ওখান থেকে বারাসতে নিয়ে আসা হবে এবং তারপরে জিজ্ঞাসাবাদ এবং কোথায় রয়েছে মুন্ডু তেমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর আদালত থেকে টেনজিং রিমান্ডে আজকে বারাসতের উদ্দেশ্যে আসবেন এমনটাই পুলিশ সূত্রে খবর। অনিন্দিতা, বেশ ধন্যবাদ জিয়া।